তো নমস্কার বন্ধুরা। একটু ভাবুন তো যে ছোটবেলাকে আপনি কালকেও সাইকেলে ঘুরে বেড়াতে দেখতেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন সে একটা ব্র্যান্ড নিউ ৪ চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অবাক হওয়ার মতোই কাণ্ড, তাই না? আমিও ঠিক আপনার মতনই অবাক হয়েছিলাম। আর নিজেকে ধরে রাখতে না পেরে হনহন করে ওর কাছে ছুটে গেলাম। গিয়েই জিজ্ঞাসা করলাম, "কিরে ভাই, কাল পর্যন্ত সাইকেলে ঘুরছিলি আর আজকে হঠাৎ ৪ চাকা? কোনো লটারি-ফটারি জিতলি নাকি?" ও তখন হেসে আমাকে বলল, "না ভাই, এটা কোনো লটারি বা ভাগ্যের খেলা নয়। এটা আসলে একটা চরম বুদ্ধির ব্যবসা।" তো বন্ধুরা, আমাকে আমাকে ব্যবসার কথা বলল এবং কিভাবে সাইকেল থেকে ৪ চাকায় পৌঁছলো সেটা তো আপনাদের আজ বিস্তারিত বলবই। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওতে একদম নতুন এসেছেন, আর দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনারা বুঝতে পারছেন এই ধরনের তথ্যগুলো এবং রিসার্চ ভিত্তিক ভিডিও বানাতে অনেক প্রচুর সময় এবং পরিশ্রম লাগে। আপনারা একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এবারে আসি আসল গল্পে। ও আমাকে বলল, ধরুন আপনার কোনো চেনা পরিচিত বন্ধু বা কোনো আত্মীয় আপনাকে একটা নামি ব্র্যান্ডের দামি ফোন মাত্র ১০,০০০ টাকায় দিয়ে দিল। যেহেতু চেনা পরিচিত, তাই হয়তো সে সস্তায় আপনাকে ওইটা দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ কি করবে? ফোনটা হাতে পেয়েই বক্স খুলবে, ব্যবহার করা শুরু করবে, বন্ধুদের দেখাবে। কিন্তু ওই ছেলেটা এখ এখানে সাধারণ মানুষের মতো ভাবেনি। ও একটা মারাত্মক খেলা খেলল। ও দেখল যে ফোনটা যেহেতু নামি ব্র্যান্ডেড এবং এর আসল রাজার মূল্য বাজার মূল্য অনেক বেশি, তাই ও সিদ্ধান্ত নিল ও নিজে এই ফোনটা ব্যবহার করবে না। বরং ও এটাকে বাজারে অনেক চড়া দামে বিক্রি করে দেবে। ও কি করলো জানেন? ও ফোনটা অন্য একজন ক্রেতার কাছে বিক্রি করলো এবং একটা দারুণ অফার দিল। ও বলল, "আপনাকে একেবারে সব টাকা দিতে হবে না। আপনি প্রতি মাসে ইএমআই বা কিস্তির মাধ্যমে টাকা শোধ করতে পারেন।" এবারে শুনুন আসল টুইস্ট। ও টাকা সাধারণত কিস্তিতে নেয়নি। ও সেখানে খাটিয়েছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের সূত্র, কম্পাউন্ড ইন্টারেস্ট। ও এমনভাবে ইএমআই এর হিসাবটা সেট করলো যেখানে প্রতি মাসে টাকাটার ওপর সুদ যোগ হতে থাকলো। উদাহরণস্বরূপ ৩ মাসের মধ্যে ওই ১০,০০০ টাকার ফোন থেকে পকেটে চলে এলো প্রায় ৩০,০০০ টাকা। অর্থাৎ ফোনটা বিক্রি করে ও এক ধাক্কায় ৩ গুণ লাভ বা প্রফিট করে নিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এখানেই শুরু হলো আসল ফাইন্যান্সিয়াল গেম। ওর কাছে যখন ওই টাকা একটা ফোন থেকে ৩০,০০০ টাকা চলে এলো, ও কিন্তু সেই টাকা দিয়ে আনন্দ ফুর্তি বা জামাকাপড় কিনল না। ওই টাকা দিয়ে আবার একই রকম আরো ৩ টে ব্র্যান্ডেড ফোন সস্তায় জোগাড় করলো এবং সেই ৩ ফোনটাকেও একই পদ্ধতি কম্পাউন্ড ইএমআই সিস্টেমে বাজারে চড়া দামে বিক্রি করে দিল। ৩০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা থেকে টাকাটা গিয়ে দাঁড়ালো প্রায় ৯০,০০০ এ। এইভাবে টাকাটা চক্রবৃদ্ধি হারে বাড়তে ৩০,০০০ থেকে ৩,০০,০০০ আর ৩,০০,০০০ থেকে ৩০,০০,০০০ টাকায় পৌঁছলো। তখন ও নিজের স্বপ্ন পূরণ করলো, কিনে ফেললো সেই ৪ চাকা গাড়িটা। এবারে চলে আসি কনক্লিউশন বা ভ্যালুতে। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম?
জীবনে বড়লোক হতে গেলে বা সফল ব্যবসা করতে গেলে সবসময় কোনো টাকার পুঁজি কোটি টাকার পুঁজি লাগে না। যেটা লাগে সেটা হলো সঠিক জিনিসের মাইন্ডসেট এবং টাকার সঠিক ব্যবহার। আমরা অনেকেই সুযোগ পাই, কিন্তু সেই সুযোগটাকে কিভাবে সম্পত্তিতে রূপান্তরিত করতে হয় তা জানি না। ওই ছেলেটি লাক্সারি বা ভোগের পেছনে টাকাটা না উড়িয়ে টাকাটাকে দিয়ে টাকা বানানোর খেলাটা বুঝে গিয়েছিল। আর একেই বলে সঠিক ফাইন্যান্সিয়াল বুদ্ধি। তো বন্ধুরা, এবারে চলে এসেছি আউটরোতে। ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই বিজনেস আইডিয়াটা আপনার মাথায় আগে কখনো এসেছিল কিনা তা অবশ্যই নিচে কমেন্টে করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী কোনো পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের বুদ্ধিতে এগিয়ে চলুন। ধন্যবাদ।